আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলুর তরকারি। আর এই ট্যাংরা মাছের তরকারিটা আমার তো খুবই পছন্দের আর আমার বাসার সবারই পছন্দের। আর এই ট্যাংরা মাছের তরকারিটা বাসার সবাই কম বেশি পছন্দ করে আর এটা অনেক মজার। আর এটা আমি কিভাবে রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে আমি ট্যাংরা মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে সুন্দর মতো রেখেছিলাম। আর সেই নুন হলুদ মাখা একটু তেলের ভিতরে মাছটা দিয়ে দিয়েছি। আমি আবার একটু মাছ ভেজে খেতে খুবই পছন্দ করি। অনেকে এই মাছটা ভেজে না নিয়েও তারপরে রান্না করে ফেলে। আমার আবার একটু ভাজা মাছটা খুবই পছন্দ। যাই হোক, সবার পছন্দ এক রকমের না, এক একজনের এক এক পছন্দ। আমার যে রকমের পছন্দ আমি সেরকমই রান্না করছি। আর এই তো আমি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি সুন্দর মতো তুলে নিচ্ছি। আর এবার এখানে দিয়ে দেব আমি আলুগুলো। আর আলুগুলো আমি একটু হালকা আছে এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, আলুটাও একটু হালকা আছে ভেজে নিলে খুবই ভালো হয়। আর এরপর আমি এটাকে মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে রান্না করব। আর এই তো এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা সুন্দর মতো আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এভাবে সুন্দর মতো ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর একটু সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর মতো নেড়েচেড়ে ভেজে নেব, মানে কষিয়ে নেব মশলাটা। আর এর ভিতরে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম, তা একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আর এর ভিতরে দিয়ে দিয়েছি আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের টমেটো। টমেটোগুলো দিয়ে আবারও এটার সাথে সুন্দর মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আস্তে আস্তে করে জালটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর মতো আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে একটু দমে রেখে দেব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর মতো নিচ্ছি। দেখছি সুন্দর মতো আমার এটা হচ্ছে কি না। আর এই তো আমার ঢাকনাটা তুলে এবার মোটামুটি ঝোলটা টেনে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো সুন্দর মতো আমি দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর মতো আমি এটার সাথে আবার একটু হালকা আছে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। এটাকে দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব কতক্ষণের জন্য। এবার তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটাকে পানিটা টেনে গেছে। আর এবার আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কতক্ষণ জাল দিয়ে এটাকে আমি তুলে নেব। আর এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই কত লোভনীয় আর খেতে তো অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।